লাস্ট ক্লাস আমরা দেখেছিলাম ইএনএফএ থেকে এনএফএ কনভার্সন, মনে আছে আপনাদের যারা প্রেজেন্ট ছিলেন? আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম ইএনএফএ কি ছিল। ইএনএফএ ছিল আসলে একটা এনএফএ যেখানে আসলে অ্যাপসাইলন ট্রানজিশন থাকবে। তাহলে একটা এনএফএ এর ভিতরে যদি অ্যাপসাইলন ট্রানজিশন থাকে ওটাকে আমরা ইএনএফএ বা অ্যাপসাইলন এনএফএ বলি। তাহলে আমরা যদি ডায়াগ্রামে দেখেন এখানে তিনটা স্টেট দেওয়া আছে আমাদের, কিউ নট, কিউ ওয়ান অ্যান্ড কিউ টু, তিনটা স্টেট। এবং অ্যাকর্ডিং টু আওয়ার ডায়াগ্রাম আমরা দেখতে পাচ্ছি আমাদের ইনপুট হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইনপুট এ আর একটা ইনপুট বি। এখন আমি যদি প্রত্যেকটা স্টেটে আমরা আমাদের ইনপুট এ এবং বি এর জন্য চেক দেই যে আসলে প্রত্যেকটা স্টেটে কি আমাদের এ এবং বি এর জন্য কোনো ইনপুটের ইনফরমেশন বলা আছে কিনা, তাহলে আমরা দেখবো যে আসলে কিউ নট নামে যে স্টেটটা ছিল এইখানে শুধুমাত্র ইনপুট এ এর জন্য একটা ট্রানজিশন দেওয়া আছে যে ইনপুট এ কিউ নটেই আমরা কি করব, লুপ করব, সেলফ লুপ যেটাকে বলছিলাম। বাট কিউ নটে বি এর জন্য কোনো ইনপুট দেখতে পাচ্ছি না আমরা অ্যাকর্ডিং টু আওয়ার ডায়াগ্রাম। একইভাবে কিউ ওয়ান যে স্টেটটা আছে এখানে শুধুমাত্র বি এর জন্য ট্রানজিশন দেখা যাচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ এ এর জন্য ট্রানজিশন আছে, দুইটাই ট্রানজিশন আছে। কিউ ওয়ান এর ক্ষেত্রে বি এর জন্য বলা আছে সেলফ লুপ, আর এ এর জন্য বলা আছে কিউ টু এর দিকে ট্রানজিশন। একইভাবে কিউ টু যে স্টেটটা দেওয়া আছে এটাকে আমাদের এ বি দুইটার জন্য ট্রানজিশন দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এটা যে এনএফএ, এখানে কি আরো সন্দেহ আছে বা কারো কোনো কনফিউশন আছে কিনা যেটা এনএফএ কিনা? না স্যার। তাহলে এটা এনএফএ, এটা আমরা বুঝতে পারছি যেহেতু আসলে কিউ নট স্টেটে বি এর জন্য ট্রানজিশনটা মিসিং, একটা গেল। সেকেন্ড হচ্ছে আমরা একটা স্পেশাল সিম্বল দেখতে পাচ্ছি এই ডায়াগ্রামে। এই যে অ্যাপসাইলন নামে একটা সিম্বল দেখা যাচ্ছে আমাদের এই ডায়াগ্রামে। তার মানে কোনো একটা ডায়াগ্রামের ভিতরে যদি অ্যাপসাইলন সিম্বলটা প্রেজেন্ট থাকে তাহলে অবশ্যই ধরে নিব দ্যাট ইজ এ এনএফএ। বাট অ্যাপসাইলন সিম্বল থাকলে ওই এনএফএটাকে আমরা একটা বিশেষ নামে ডাকি, যার নাম হচ্ছে অ্যাপসাইলন এনএফএ বা ইএনএফএ সংক্ষেপে, অ্যাপসাইলন এনএফএ। তাহলে একটা এনএফএ যার ভিতরে অ্যাপসাইলন ট্রানজিশন আছে ওইটাকে আমরা ইএনএফএ বলি। তাহলে আমাদের এখন যে কাজ সেটা হচ্ছে এই ইএনএফএ ডায়াগ্রামটাকে আমরা এনএফএ ডায়াগ্রামে কনভার্ট করব, ইএনএফএ থেকে এনএফএ কনভার্সন করব। তাহলে ইএনএফএ থেকে এনএফএ করার জন্য আমাদের বেশ কিছু স্টেপ ফলো করতে হয়। আমরা যদি একটু দেখি যে স্টেপ ওয়ান নামে যে স্টেপটা দেওয়া আছে এখানে আমরা কি করব, বলা আছে মেক এ স্টেট ট্রানজিশন টেবিল ফর দ্য গিভেন ইএনএফএ। তাহলে যেই ইএনএফএটা আমাদের দেওয়া আছে ওই ইএনএফ এর জন্য আমরা একটা ট্রানজিশন টেবিল তৈরি করব। তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে একটা ট্রানজিশন টেবিল মেক করা। এবং এই ট্রানজিশন টেবিলে কি থাকবে, আমাদের যেই ইএনএফ এটা দেওয়া আছে স্ক্রিনে ওইটাকে একটা টেবুলার ফরম্যাটে আমরা এখানে নিয়ে আসবো। তাহলে এটা আমরা প্রথমে ফিল আপ করি এই টেবিলটা। তাহলে টেবিল ফিল আপ করার জন্য জাস্ট আমি এখানে টেবিল ফিল আপের মেথড আমরা জানি যে আমাকে কি করতে হয়, স্টেট গুলোর নাম বলতে হয়, যে প্রেজেন্ট স্টেটে আমরা আসলে স্টেট গুলোর নাম লিখতে হয়। আমরা সবাই জানি যে আমরা প্রথমে লিখবো কিউ নট, যেহেতু এটা আমার একটা স্টেট, কিউ নট স্টেট। একইভাবে বাকি যে স্টেট গুলো আছে এগুলোকে আমরা লিখবো। তারপরে সেকেন্ড স্টেটটা আমাদের আছে হচ্ছে এখানে কিউ ওয়ান, অ্যাজ ওয়েল অ্যাজ থার্ড স্টেট যেটা এটা আছে আমাদের কিউ টু। তাহলে যতগুলো স্টেট ছিল আমরা স্টেট গুলোকে এখানে প্রেজেন্ট স্টেটের ঘরে লিখে দিলাম। তাহলে এক নম্বর কাজ আমাদের শেষ, স্টেট গুলোকে আইডেন্টিফাই করা। সেকেন্ড হচ্ছে আমাদের ইনিশিয়াল স্টেট এবং ফাইনাল স্টেটকে আইডেন্টিফাই করতে হবে। ইনিশিয়াল স্টেট বলতে হচ্ছে যেখান থেকে আমরা স্টার্ট করছিলাম ওটাকে বলছিলাম ইনিশিয়াল স্টেট। ইনিশিয়াল স্টেটকে আইডেন্টিফাই করার জন্য নিয়ম ছিল যে স্টেটের আগে একটা অ্যারো সাইন ইউজ করতে হয়। এটা অ্যারো সাইন ইউজ করা মানেই বোঝাচ্ছে যে এটা ইনিশিয়াল বা এখান থেকে আমরা স্টার্ট করতেছি। আর ফাইনাল স্টেট মানে হচ্ছে যেখানে গেলে আমরা অ্যাকসেপ্ট করব, যেটা আমরা ডায়াগ্রামে ডাবল সার্কেল দিয়ে দেখতেছি, ওটাই আমাদের ফাইনাল স্টেট। তাহলে আমাদের ডায়াগ্রামে আমরা দেখতে পাচ্ছি কিউ টু নামে যে স্টেটটা আছে এটাই ফাইনাল স্টেট। তাহলে ফাইনাল স্টেট আইডেন্টিফিকেশনের জন্য আমরা জানি যে আমাদের এই কিউ টুটাকে একটা সার্কেল দিতে হবে এখানে, অথবা কিউ টু লেখার আগে একটা স্টার সিম্বল ইউজ করতে পারি আমরা। তাহলে স্টার বা সার্কেল যে কোনো একটা দিয়ে আমরা ফাইনাল স্টেটকে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে আমরা স্টেট গুলো লিখলাম, প্রেজেন্ট স্টেটটাকে আইডেন্টিফাই করলাম, অ্যাজ ওয়েল অ্যাজ ফাইনাল স্টেটটাকে আইডেন্টিফাই করলাম। নেক্সট আমাদের কাজ হচ্ছে এই যে নেক্সট স্টেট মানে হচ্ছে আমি আসলে প্রেজেন্ট স্টেট থেকে কোন স্টেটে যাব ওইটাই নেক্সট স্টেট। মানে একটা স্টেটে তো আমি আসি এখন কিউ নট, এখন কিউ নট থেকে আমি হয়তো কিউ টুতে যাব অথবা কিউ ওয়ানে যাব, ওই স্টেটগুলোকে আমরা বলি নেক্সট স্টেট। এখন নেক্সট স্টেটে যাওয়ার জন্য আমাকে অবশ্যই কি লাগে, ইনপুট ইউজ করতে হয়। তাহলে আমি যদি একটু ডায়াগ্রামটা অবজার্ভ করি আমরা দেখতে পাচ্ছি ইনপুট হচ্ছে দুইটা, একটা হচ্ছে এ ইনপুট একটা হচ্ছে বি ইনপুট। তাহলে আমরা জাস্ট ইনপুটগুলো এখানে লিখে দিব যে আমার নেক্সট স্টেজে যাওয়ার জন্য ইনপুট হচ্ছে একটা এ, এ লিখলাম। আর একটা ইনপুট আছে আমার বি, সেটাকে আমরা এখানে বলে দিলাম। তার মানে দুইটা ইনপুটকে আমরা বললাম যে আমার একটা ইনপুট হচ্ছে এ একটা বি। তাহলে এ দিলেও আমার একটা ট্রানজিশন হবে, সিমিলারলি আমি যদি বি ইনপুট দেই বি এর জন্য একটা ট্রানজিশন হবে। নেক্সট আমাদের যে কাজ আছে
আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এখন ডায়াগ্রাম দেখে দেখে বলবো যে আসলে আমাদের এ এর জন্য কোন ট্রানজিশনটা হবে আর বি এর জন্য কোন ট্রানজিশনটা হবে। তাহলে এটা মেবি সবাই বুঝতে পারতেছেন, যেহেতু আমরা জানি যে আসলে ট্রানজিশন কিভাবে চেক করতে হয়, গত ক্লাস থেকেও জানি, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা আগে যে ট্রানজিশন টেবিল করছিলাম ওইখানে কনসেপ্ট থেকেও জানি। তাহলে এখানে আমাকে দেখতে হবে যে প্রথম স্টেটটা যেহেতু কিউ নট, তাহলে আমাকে দেখতে হবে কিউ নট স্টেটে এ এর জন্য কি বলা আছে। তাহলে আমরা যদি ডায়াগ্রামটা ফলো করি দেখবো কিউ নট স্টেটে এর জন্য কিউ নটের দিকেই একটা লুপ বলা আছে, যেটাকে সেলফ লুপ বলছিলাম। তার মানে আমি এখানে জাস্ট এই এর বক্সের নিচে এখানে লিখে দিব যে কিউ নট, তার মানে কিউ নটে যদি কেউ এ দেয় তাকে কিউ নটেই রাখো। মানে কিউ নট স্টেটে যদি ইনপুট এ দেয় তাহলে কিউ নটেই থাকবে, এটাই আমরা এখানে লিখলাম নেক্সট স্টেটের ঘরে। সিমিলারলি আমাকে লিখতে হবে বি এর জন্য কি হবে। এখন কিউ নটে যদি আমরা দেখি যে কিউ নটে বি এর জন্য আসলে কোনো ট্রানজিশন অ্যাভেলেবেল নাই ডায়াগ্রামে, বি এর জন্য কোনো ইনফরমেশনই দেখতে পাচ্ছি না। তাহলে যদি ইনফরমেশন না থাকে সেটাকে আমরা এরকম একটা হাই পেন দিয়ে রাখবো, দ্যাট ইজ আমরা যেহেতু ইনফরমেশন নাই বা অ্যাবসেন্ট, এটাকে আমরা জাস্ট এভাবে হাই পেন দেওয়া মানে হচ্ছে দ্যাট ইজ নট অ্যাভেলেবেল, বা আমরা জানি না যে কোথায় যাব, এমন কোনো ইনফরমেশন দেওয়া নাই। তাহলে যদি থাকে সেটা আমরা বলবো, আর যদি না থাকে সেটাকে এরকম হাই পেন দিয়ে রিপ্রেজেন্ট করব। তাহলে সিমিলার ওয়েতে আমরা যদি পরবর্তী স্টেটটাকে চিন্তা করি কিউ ওয়ান, একইভাবে কিউ ওয়ান থেকে আমরা এখন এ এর জন্য ট্রানজিশন চেক করব। কিউ ওয়ান থেকে যদি আমরা দেখি যে এ এর জন্য আমাদের কিউ টু এর দিকে একটা ট্রানজিশন বলা আছে, তার মানে আমরা এখানে লিখবো কিউ টু। একইভাবে যদি আমরা কিউ ওয়ান থেকে বি এর জন্য ট্রানজিশন দেখি, সেখানে দেখবো কিউ ওয়ান থেকে বি এর জন্য কিউ ওয়ান এর দিকেই একটা ট্রানজিশন দেখতে পাচ্ছি আমরা, তার মানে হচ্ছে কিউ ওয়ান থেকে বি দিলে আমরা কিউ ওয়ানেই থাকবো। নেক্সট আমাদের হচ্ছে কিউ টু, এবং কিউ টু এর জন্য যদি ট্রানজিশন চেক করি সেখানে দেখবো যে কিউ টু এর ক্ষেত্রে এ বি এই দুইটাকে একটা লুপে বলা আছে, তার মানে কিউ টু তে আসার পর এ দিলেও কিউ টু তে থাকবো, বি দিলেও কিউ টু থাকবো। তার মানে আমরা জাস্ট লিখে দিব কিউ টু এর ক্ষেত্রে এ এর জন্য কিউ টু, সিমিলারলি হচ্ছে আমাদের বি এর জন্য কিউ টু। তাহলে এই যে ট্রানজিশন টেবিলটা মেক করলাম, এখানে কি কারো প্রবলেম আছে ট্রানজিশন টেবিল মেক করার ক্ষেত্রে? ট্রানজিশন টেবিল মেক করার ক্ষেত্রে কারো কোনো কনফিউশন আছে বলেন? না স্যার। ওকে, তাহলে আমাদের আমাদের এক নাম্বার স্টেপ বা ট্রানজিশন টেবিল মেক করা আমাদের হয়ে গেছে। খুবই সিম্পল কাজ, জাস্ট আপনাদের ডায়াগ্রামটা দেখতে হবে, ডায়াগ্রাম দেখে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে এগুলোকে আমাদের টেবিলে বসাই দিতে হবে। নেক্সট আমাদের যে স্টেপ, স্টেপ টু, এটা আমরা দেখবো। স্টেপ টু তে কি বলা আছে দেখেন, ফাইন্ড দ্য ই ক্লোজার ফর অল স্টেট। আমরা ই ক্লোজার ফাইন্ড আউট করব। অল স্টেট বলতে বোঝাচ্ছি যে আমাদের যতগুলো স্টেট আছে আমাদের ডায়াগ্রামে, ওই সবগুলো স্টেটের জন্য আমরা ই ক্লোজার যে জিনিসটা ওটাকে আমরা ফাইন্ড আউট করব। এখন ই ক্লোজার নামে যে টার্ম, এটা আসলে কি জিনিস? তাহলে ই ক্লোজার ছিল যে কোনো একটা স্টেট থেকে অ্যাপসাইলন সিম্বল ইউজ করে আমি আসলে কত দূর যেতে পারি, সেই রেঞ্জটাকে আমরা বলছিলাম ই ক্লোজার। তার মানে কোনো একটা স্টেটে আমি আসি, ওই স্টেট থেকে ফ্রি, অ্যাপসাইলন মানে ছিল ফ্রি ট্রানজিশন, মানে ইনপুট ছাড়া যদি কোনো ট্রানজিশন করি ওটাকে বলে অ্যাপসাইলন ট্রানজিশন। তাহলে কোনো একটা স্টেট থেকে ফ্রিতে বা অ্যাপসাইলন ট্রানজিশন ইউজ করে কোথায় যাওয়া যায় ওইটাকেই বলে অ্যাপসাইলন ক্লোজার। তাহলে আমার যেহেতু ডায়াগ্রামে তিনটা স্টেট আছে, কিউ নট স্টেট, কিউ ওয়ান স্টেট, কিউ টু স্টেট, তাহলে এই জন্য আমি এখানে লিখছি ই ক্লোজার অফ কিউ নট, যে প্রথমে কিউ নটের ই ক্লোজার বের করব, নেক্সট আমরা কিউ ওয়ানের ই ক্লোজার বের করব, নেক্সট আমরা কিউ টুর ই ক্লোজার বের করব। তার মানে আমার যতগুলো স্টেট থাকবে মেশিনে সবগুলো স্টেটের জন্য আমাকে ই ক্লোজারটাকে ফাইন্ড আউট করতে হবে। খুব সিম্পল কথা। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে কিউ নটের ই ক্লোজারটা বের করতে হবে। তাহলে কিউ নটের ই ক্লোজার বের করবো কিভাবে? তাহলে একটু যদি খেয়াল করি যে কিউ নটের ইক্লোজার বের করা মানে হচ্ছে যে কিউ নট থেকে আমি ফ্রিতে কোথায় যেতে পারবো, ব্যাপারটা এরকম না যে আমি কিউ নট থেকে ফ্রিতে কোথায় যেতে পারবো, ওটাই হচ্ছে কিউ নটের ইক্লোজার। তাহলে একটু যদি খেয়াল করি, আমি আসি কিউ নটে, আমি কি কোনো রকম ইনপুট খরচ ছাড়া কিউ নটে থাকতে পারবো কিনা বলেন তো? আমি যেহেতু কিউ নটে আসি এখন, কোনো রকম ইনপুট দিব না, আমি কি কিউ নটে থাকবো না থাকতে পারবো না? থাকতে পারবো। থাকতে পারবে। থাকতে পারবো। তার মানে আমরা যেই পজিশনে থাকি কোনো রকম মুভমেন্ট না করলে ওইখানেই থাকতে পারবো, ব্যাপারটা এরকম। তাহলে যেহেতু আমি এখন কিউ নোটে আসি, কোনো রকম ইনপুট ছাড়া আমি কিউ নোটে থাকবো, তাহলে এই জন্য আমি প্রথমেই কি করলাম, একটা সেট ইউজ করবো, যেহেতু এখানে অনেকগুলো যদি হয় সেজন্য সেট ইউজ করবো। তাহলে সেটের একটা মানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দেন আমি লিখলাম কিউ নট, যেহেতু আমি কিউ নোটে আসি কিউ নোটে থাকতে পারবো। কমা দিয়ে এখন আমি লিখবো যে কিউ নট থেকে অ্যাপসাইলন সিম্বল বা ফ্রি, এরকম কি সিম্বল দিয়ে কোথাও যাওয়া যায়? ডায়াগ্রাম দেখে কিউ দেখ। ওয়ানে তাহলে কিউ ওয়ানে যাওয়া যাবে। কিউ নট থেকে অ্যাপসাইলন সিম্বল ইউজ করে কিউ ওয়ানে যাওয়া যাবে, তার মানে আমরা এখানে কিউ ওয়ানটাকেও লিখবো। এরপরে আমি আরো দেখবো যে কিউ ওয়ান তো আমি আসলাম, এখন কিউ ওয়ান থেকে কি ফ্রিতে আর কোথাও যাওয়া যায়?
না স্যার। যায় না, তার মানে হচ্ছে আমরা এখানে ব্র্যাকেটটা ক্লোজ করে দিব। তার মানে শুধুমাত্র আমি কিউ নটে থাকতে পারবো, অথবা আমি চাইলে কিউ ওয়ানে যেতে পারবো, এর বাইরে আর কোথাও যাওয়া যাচ্ছে না। তাহলে আমি জাস্ট এই দুটাকেই পেলাম হচ্ছে কিউ নটের ইক্লোজার। তাহলে এই কনসেপ্টটা যদি একটু আমরা বুঝে ফেলি, তাহলে এই সেম কনসেপ্ট ইউজ করে আমরা কি করব, বাকিগুলোর জন্য ইক্লোজার বের করে ফেলতে পারবো। একই রকম কনসেপ্ট, একই জিনিস, নতুন কিছুই না। তাহলে আমি একইভাবে ইউজ করে দেখেন কিউ ওয়ানের ইক্লোজারটা বের করব, কিউ ওয়ান। তাহলে একটু দেখেন তো, কিউ ওয়ান যে স্টেটে যদি আমি থাকি, তার মানে আমি প্রথমে লিখবো কি কিউ ওয়ান, তাই না? যেহেতু আমি কিউ ওয়ানে আসি, তাহলে প্রথমে আমি লিখলাম কিউ ওয়ান। এরপরে আমি দেখবো কিউ ওয়ান থেকে ফ্রিতে আর কোথাও যাওয়া যায় কিনা, যেহেতু নাই, কোথাও যাওয়া যাচ্ছে না, তার মানে শুধু কিউ ওয়ান। তাহলে এখানে যেহেতু কিউ ওয়ান একটাই এলিমেন্ট, আমরা চাইলে সেকেন্ড ব্র্যাকেটটা দিতেও পারি অথবা ইগনোরও করতে পারি, কোনো সমস্যা হবে না। বাট যদি এলিমেন্ট একের বেশি থাকে, তাহলে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট আমাকে দিতে হবে। তাহলে আমাদের সেকেন্ড কিউ ওয়ান এর জন্য ই ক্লোজার বের হয়ে গেছে। একইভাবে আমরা কিউ টু এর জন্য ই ক্লোজার বের করব। তাহলে আমরা কি বলতে পারবো কিনা যে কিউ টু এর ই ক্লোজারে কি লিখবো আমি? কিউ টু এর ই ক্লোজারে আমি কি লিখবো? Q2 শুধু। কিউ টু এর ক্লোজারে লিখবো কিউ টু, মানে আমি কিউ টু তে আসি, শুধু কিউ টু লিখবো, এবং কিউ টু থেকে আর ফ্রিতে কোথাও যাওয়া যাচ্ছে না, তার মানে শুধু কিউ টুটাই এখানে আমরা পাবো। তাহলে এই হচ্ছে ইক্লোজার বের করা। তাহলে আমরা যে কোনো ডায়াগ্রামের রেসপেক্টে আমরা এইভাবে করে ইক্লোজার বের করা পারবো, ইজি খুব জিনিস, তাই না? তাহলে স্টেপ ওয়ান এবং স্টেপ টু, দুইটা স্টেপের কাজ আমাদের শেষ। নেক্সট স্টেপ হচ্ছে আমাদের স্টেপ থ্রি। এবং স্টেপ থ্রিতে কি বলা আছে দেখেন, ফাইন্ড দ্য ইনিশিয়াল স্টেট অফ এনএফএ। ফাইন্ড দ্য ইনিশিয়াল স্টেট অফ এনএফএ। তাহলে আমরা যেহেতু এই ডায়াগ্রামটাকে এনএফএ তে বানাচ্ছি বা এনএফএ তে কনভার্ট করতে যাচ্ছি, তাহলে আমাকে ইনিশিয়াল স্টেট হবে কি এনএফএ, সেটা আমাকে বের করতে হবে। কারণ আমরা জানি যে একটা ডায়াগ্রাম বানাইতে গেলে ইনিশিয়াল স্টেট লাগে, ফাইনাল স্টেট লাগে, ট্রানজিশন লাগে। তাহলে এই জিনিসগুলো তো আমাকে এখন আইডেন্টিফাই করতে হবে যে কোনটা ইনিশিয়াল স্টেট হবে। তাহলে এইখানে আমরা মনে রাখবো যে আমাদের ইএনএফএ মেশিন বা অ্যাপসিলন এফএ মেশিন এবং এনএফএ মেশিন, দুইটা মেশিনের ক্ষেত্রেই ইনিশিয়াল স্টেট সেম থাকে। তাহলে এই জন্য এখানে লেখা আছে দেখেন, ইনিশিয়াল স্টেট অফ এনএফএ ইকুয়াল টু ইনিশিয়াল স্টেট অফ ইএনএফএ। তার মানে ইএনএফএ মেশিনের ইনিশিয়াল স্টেট যেটা ছিল, ওটাই হবে আমাদের এনএফএ মেশিন ইনিশিয়াল স্টেট। এটা কি বোঝা গেছে? তাহলে আমাদের ইএনএফএ মেশিন যেটা দেওয়া আছে স্ক্রিনে, ওইটার যে ইনিশিয়াল স্টেট, ওই সেম ইনিশিয়াল স্টেটটাই হবে কি আমাদের এনএফএ ইনিশিয়াল স্টেট। বুঝছেন কিনা? জি স্যার। তাহলে আমরা কি করব, জাস্ট আমরা এখানে ইনিশিয়াল স্টেটটা এই প্রেজেন্ট স্টেটের ঘরে এখানে লিখে দিলাম, কারণ আমরা জানি যে ইনিশিয়াল স্টেটটাকে আমরা এই টেবিলে বসাবো। কেন টেবিলে বসাচ্ছি দেখেন, উপরের দিকে স্টেপ ফাইভে বলা আছে যে মেক দ্য স্টেট ট্রানজিশন টেবিল ফর এনএফএ। তাহলে আমরা এখানে আসলে এনএফএ এর জন্য একটা টেবিল বানাবো। তাহলে আমরা জানি যে টেবিল বানাইতে গেলে কি স্টেটগুলো লাগে। তাহলে আমি ইনিশিয়াল স্টেটটা কি ছিল আমার, সেই ইনিশিয়াল স্টেটটা আমরা এখানে দিয়ে দিব। তাহলে আমরা পেলাম কি ইনিশিয়াল স্টেটটা কিউ নট। তাহলে আমি এখানে কিউ নট জাস্ট লিখে দিচ্ছি। তাহলে আমি জাস্ট আমরা কিউ নটটাকে এখানে উল্লেখ করতেছি যে কিউ নট হচ্ছে আমার ইনিশিয়াল স্টেট, কিউ নট। তাহলে ইনিশিয়াল স্টেট পেয়ে গেছি। আরেকটা ব্যাপার আমরা একটু বলে রাখি ইনফরমালি, যে আসলে ইএনএফএ এবং এনএফএ দুইটা মেশিনের ক্ষেত্রেই স্টেটগুলো আসলে সেম থাকে। তার মানে একটা ইএনএফএ মেশিনের যতগুলো স্টেট থাকে, একটা এনএফএ মেশিনের স্টেটগুলো সেম। তার মানে আমার নতুন যে মেশিনটা তৈরি করবো আমরা এনএফএ মেশিন, ওই মেশিনেও আসলে এই তিনটা স্টেটই থাকবে, কিউ নট, কিউ ওয়ান, কিউ টু। তাহলে আমরা চাইলে এইখানে ওই বাকি স্টেটগুলোর নামও লিখে দিতে পারি, কেননা এগুলো কোনো চেঞ্জ হবে না, সেম থাকবে। তাহলে আমি সেকেন্ড স্টেটটার নামও লিখে দিই, যেহেতু একই থাকবে। তাহলে এটার নাম দিলাম কিউ ওয়ান, এবং তারপরে যে স্টেটটা হবে এটার নাম দিলাম আমরা কিউ টু, কেননা যেহেতু আমাদের তিনটা স্টেটই ছিল, কিউ নট, কিউ ওয়ান, কিউ টু, তাহলে আমরা জাস্ট কিউ নট, কিউ ওয়ান, কিউ টু তিনটা স্টেট দিলাম। তার মানে ইএনএফএ মেশিন এবং এনএফএ মেশিন দুই ক্ষেত্রেই স্টেট সংখ্যা সেম থাকবে। এটা একটা আমাদের মানে ইনফরমেশন। সেকেন্ড কি হবে, এই স্টেটগুলোর ভিতরে ইনিশিয়াল কোনটা ফাইনাল কোনটা এটাও তো আমরা জানি। তাহলে আমাদের ইএনএফএ মেশিনের ইনিশিয়াল যেটা ছিল, ওই সেমটাই এখানে ইনিশিয়াল হবে। আমাদের ইএনএফএ মেশিনের ফাইনাল যেটা ছিল, এটাই এখানে ফাইনাল হবে। তার মানে আমরা কি করতেছি, ইনিশিয়ালটাকে আমরা মার্ক ডাউন করতেছি একটা অ্যারো দিয়ে, যেটা আমার ইনিশিয়াল, অ্যাজ ওয়েল অ্যাজ ফাইনালটাকে আমরা একটা স্টার দিয়ে মার্ক ডাউন করতেছি। তার মানে দেখেন এটা অলমোস্ট সেম। আমরা এক নাম্বার টেবিলে যে স্টেটগুলো ইউজ করেছি, এখানেও সেম স্টেটগুলো আমরা বলতেছি। তার মানে ইএনএফএ এবং এনএফএ দুই মেশিনের ক্ষেত্রেই স্টেট সংখ্যা সেম থাকবে, ইনিশিয়াল স্টেটও সেম থাকবে, ফাইনাল স্টেটও সেম থাকবে। একইভাবে ইনপুটগুলোও সেম, কেননা আমি এই মেশিনে যে ইনপুট দিচ্ছি, এই সেম ইনপুটটাই আমরা আসলে এনএফএ মেশিনের ক্ষেত্রেও পাবো। তাহলে আমরা ইনপুটে বা নেক্সট স্টেটে যে ইনপুট ছিল, এটাও আমরা লিখে দিতে পারি। তাহলে আমার ইনপুট কি ছিল গত মেশিনে,
এ এবং বি, তাহলে আমরা এখানে লিখে দিতে পারি যে আমার ইনপুট হচ্ছে একটা এ আর একটা ইনপুট হচ্ছে আমার বি, তাহলে এই দুইটা ইনপুট দিয়ে আমরা কি করব, ট্রানজিশন গুলো করবো। তাহলে একটা এ এবং বি আমরা লিখে দিলাম এখানে। এখন মেইন কথা হচ্ছে এই টেবিলটা তো আমাকে ফিল আপ করতে হবে। ফিল আপ করতে হলে আমাকে এখন কি লাগবে, যে কিউ নটে যদি কেউ এ দেয় তাহলে কি হবে, এই জিনিসটা আমাকে এখানে বের করতে হবে, এখানে সেটা লিখতে হবে। বাট এটা তো আমরা জানি না, যেটা পাবো কোথায়। এটা তো আমাদের এই ডায়াগ্রাম ছিল, এখান থেকে আমরা 1 নম্বর টেবিলটা ফিল আপ করছিলাম। বাট আমাদেরকে তো এনএফ এর কোনো ডায়াগ্রাম নাই যে আমরা ওটা দেখে দেখে এই টেবিলটা ফিল আপ করবো। তাহলে আমাকে কি করতে হবে, এই ভ্যালুগুলো এখন বাইর করতে হবে, যে কিউ নটে এ দিলে কি হবে এই ভ্যালুটা আমাকে ফাইন্ড আউট করতে হবে, কিউ নটে বি দিলে কি হবে এই ভ্যালুটা ফাইন্ড আউট করতে হবে। তার মানে এই ভ্যালুগুলো আমাকে ফাইন্ড আউট করে দেন এইখানে বসাইতে হবে। এখন এই ভ্যালুগুলো আমরা যে পাবো কিভাবে, ওইটার জন্যই দেখেন আমাদের স্টেপ 4 নামে একটা স্টেপ ছিল, যেটা আমরা বলি না এতক্ষণ আপনাদের সাথে। আমরা 3 নম্বর স্টেপের পরে 5 নম্বর স্টেপ নিয়ে কথা বলছিলাম। 4 নম্বর স্টেপে দেখেন বলা আছে ফাইন্ড দ্য ট্রানজিশন, যে আমাকে এখন ট্রানজিশন গুলো ফাইন্ড করতে হবে। ট্রানজিশন কি জিনিস, এই যে স্টেটের উপরে একটা ইনপুট দিলে কোথায় যাবে এটার নামই তো ট্রানজিশন। আমরা জানি সবাই যে কিউ নটে এ দিলে কি হবে, এটাকেই ট্রানজিশন বলে। আবার কিউ নটে বি দিলে কি হবে, এটাকেও ট্রানজিশন বলে। তার মানে এই ফাঁকা ঘরগুলো ফিল আপ করাকে আমরা বলছি ট্রানজিশন, যে এই এই স্টেটে এই ইনপুট দিলে কি হবে সেটা তুমি এখানে লিখবা। তাহলে ওটা বের করার জন্য এই 4 নম্বর স্টেপের যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটা আমরা ইউজ করব। তাহলে এই ফর্মুলা আমাকে হেল্প করবে এই ট্রানজিশন গুলোকে ফাইন্ড আউট করতে। তাহলে এখানে দেখেন ফর্মুলাটায় কি বলা আছে। ফর্মুলাটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বলা আছে হচ্ছে ডেল্টা, এখানে ডেল্টা প্রাইম দেওয়া আছে, ডেল্টা প্রাইম কিউ নট কমা জিরো। এখন ডেল্টা প্রাইম আবার কি জিনিস, ডেল্টা মানে ট্রানজিশন, এখন ডেল্টা প্রাইম কেন বলতেছি। এখন দেখেন আমরা আসলে এখানে দুইটা মেশিন নিয়ে কথা বলতেছি, একটা হচ্ছে ইএনএফএ মেশিন আর একটা হচ্ছে আমাদের এনএফএ মেশিন। ইএনএফএ মেশিন আমাদের দেওয়াই আছে, আর এনএফএ মেশিনটা আমাকে মেক করতে হবে, এটাই যে মেইন কথা। এখন দুইটা মেশিন যেহেতু, তাহলে দুইটা মেশিনই তো আসলে ট্রানজিশন আছে, এই মেশিনেরও কিছু ট্রানজিশন ছিল, নতুন যে মেশিনটা বানাবো ওটারও তো কিছু ট্রানজিশন হবে। তাহলে দুইটাই যেহেতু ট্রানজিশন, এই দুইটাকে আলাদা করার জন্য আমরা কি করছি, নতুন মেশিনের ক্ষেত্রে বা এই মেশিনের ক্ষেত্রে আমরা ইউজ করছি ডেল্টা প্রাইম, বা ডেল্টার উপর একটা বার দিয়েছি, ডেল্টা বার বা ডেল্টা প্রাইম যাই বলি না কেন। তাহলে এই মেশিনের ক্ষেত্রে ট্রানজিশনগুলোকে আমরা ডেল্টা প্রাইম দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। আর এই পুরাতন যে মেশিনটা ছিল আমাদের, যে মেশিনটা আমাদের মানে দেওয়া ছিল ইএনএফএ মেশিন, ওইটার যে ট্রানজিশন এটাকে আমরা ডেল্টা দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, জাস্ট এইটুকুই। মানে একই জিনিস যেহেতু দুই জায়গায় ইউজ করতেছি, যাতে আমরা কনফিউশন না হয় সেক্ষেত্রে আমরা কি করলাম, এক জায়গায় বললাম ডেল্টা প্রাইম, ডেল্টা প্রাইম হচ্ছে এই নতুন মেশিনের ট্রানজিশনগুলোকে বোঝাবে, আর এই ডেল্টা দিয়ে মিন করবে আমাদের পুরাতন মেশিনের ট্রানজিশনগুলোকে, এটুকুই। তাহলে এখন আমাদের কি বলা আছে দেখেন, ডেল্টা প্রাইম কিউ নট কমা জিরো। ডেল্টা প্রাইম কিউ নট কমা জিরো মানে হচ্ছে এটা একটা ট্রানজিশন, যেটাকে কিউ নটে জিরো দিলে কি হবে সেইটার বলা আছে। কিউ নটে জিরো, দেখেন আমাদের প্রথম স্টেটের নাম কিন্তু কিউ নট, তাহলে এই যে সেই কিউ নট একই জিনিস। এখন জিরো বলা আছে এখানে, বাট আমার কি আসলে ইনপুটটা 0 1 আছে নাকি এবি আছে। স্যার এ বি। তাহলে আমার যেহেতু এবি আছে তখন কিন্তু আমরা এখানে এই ফর্মুলায় আর জিরো ইউজ করবো না, তখন আমরা ইউজ করব এবি। তাহলে আমার যেহেতু আছে এবি, তাহলে আমরা এটা ফর্মুলাটাকে এটাকে এ চিন্তা করব, যে কিউ নটে এ দিলে কি হবে, কিউ নটে এ দিলে কি হবে এটা আমাকে চিন্তা করতে হবে। আবার যখন বি হবে তখন কিউ নটে বি দিলে কি হবে চিন্তা করতে হবে। তার মানে এই ফর্মুলাটা একটা জেনারেল ফর্মুলা। আমরা যেমন এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা পড়ছি, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা আর এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের ফর্মুলা, দুইটার মধ্যে কি ডিফারেন্স আছে কোনো। না স্যার। তাহলে একই ফর্মুলা, ওইখানে এ এবং বি ইউজ করছে ভেরিয়েবল হিসাবে, আর এক্স ওয়াই এর ক্ষেত্রে এক্স ওয়াই ভেরিয়েবল ইউজ করছে, তাহলে সেম। তাহলে এখানেও এই ফর্মুলাটা সেম। আমার ইনপুট যখন জিরো থাকবে তখন আমরা 0 1 ইউজ করব, যখন ইনপুট এবি থাকবে তখন এবি ইউজ করব। যখন আমার স্টেটের নাম, ধরেন স্টেটের নাম কিউ নট আছে এই জন্য আমি কিউ নট ইউজ করছি, এখন স্টেটের নাম যদি হয়তো এ বি সি, তাহলে আমরা এখানে এ বি সি ইউজ করতাম। অথবা যদি থাকতো এক্স ওয়াই জেড এরকম স্টেটের নাম, তাহলে আমরা এখানে কিউ নটের জায়গায় এক্স ইউজ করতাম। তাহলে স্টেটের নাম এবং ইনপুট এই দুইটা চেঞ্জ হবে, ফর্মুলার এই মানগুলো চেঞ্জ হবে। ওই যে এ প্লাস বি হোল স্কোয়ারের এ বি এর মান যেমন চেঞ্জ হতে পারে, এখানেও আমাদের কি হতে পারে, এই মানগুলো চেঞ্জ হতে পারে। তাহলে এখানে কিউ নট হতে পারে, এক্স হইতে পারে, এ বি হইতে পারে। ইনপুটের ক্ষেত্রে 0 1 অথবা স্মল এ স্মল বি যে কোনো কিছু হতে পারে। তাহলে এখন আমাদের এই ফর্মুলাটা ইউজ করে কি করতে হবে, এই টেবিলটাকে ফিল আপ করতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই এই সেলটাকে ফিল আপ করা, মানে কিউ নটে এ দিলে কি হবে এটা ফিল করা। ফিল করার জন্য দেখেন ফর্মুলাটা একটু আমাকে বুঝতে হবে, একবার যদি বুঝে ফেলি তাহলে আমরা খুব ইজিলি এই ফর্মুলাটাকে ইউজ করতে পারবো। প্রথমেই বলা আছে ইকুয়াল দিয়ে ই ক্লোজার। ই ক্লোজার কি জিনিস এটা আমরা অলরেডি স্টেপ 2 তে দেখে আসছি। ই ক্লোজার মানে হচ্ছে কোনো একটা স্টেট থেকে ফ্রিতে কোথায় যাওয়া যায় ওটাকে আমরা ই ক্লোজার বলি। তাহলে প্রথমে বলা আছে ই ক্লোজার, এরপর সামনের দিকে আসি, ব্র্যাকেট দিয়ে বলা আছে ডেল্টা। এই ডেল্টা মানে কি, আবার ট্রানজিশন। কিসের ট্রানজিশন বিল করতে বলছে, ই ক্লোজার কিউ নট।
এখন আমরা বলছিলাম এই ডেল্টা দিয়ে মিন করব কি কি পুরাতন টেবিলটাকে, আর এই ডেল্টা প্রাইম দিয়ে মিন করব নতুন টেবিলটাকে। এই তার মানে ডেল্টা ই ক্লোজার বললে আমরা আসলে এই পুরাতন টেবিলটার দিকে তাকাবো, যেহেতু এটা ডেল্টা বলা আছে। ডেল্টা মানে হচ্ছে এই টেবিলটাকে আমরা এখন মিন করতেছি, আর এইখানে ডেল্টা প্রাইম মানে হচ্ছে এই টেবিলটাকে মিন করতেছি। তার মানে আমরা এই নতুন টেবিলের জন্য কিউ নটে এ দিলে কি হবে এটা বের করব। তাহলে এটা বের করতে গেলে আমার ফর্মুলা ইউজ করতে হবে, প্রথমে ই ক্লোজার, দেন পুরাতন টেবিলের, এই টেবিলের ক্ষেত্রে বলা আছে ই ক্লোজার অফ কিউ নট, তার মানে এই টেবিলে যে কিউ নটটা ছিল তার ই ক্লোজার লাগবে। এরপর এইখানে কোন ইনপুটের জন্য বের করব, এ এর জন্য, তাহলে এ এর জন্য চেক করতে হবে। তাহলে যদি আমরা এই জিনিসটা একটু সহজে বুঝাইতে চাই, যে সহজে মনে রাখার জন্য, তাহলে মেইন কথা হচ্ছে আমি যেই স্টেটের জন্য ট্রানজিশনটা বের করব, তাহলে আমি ধরেন আমি বের করব কোথায়, কিউ নটের জন্য। তাহলে আমাকে প্রথমেই কি লাগবে, এই কিউ নটের ই ক্লোজার লাগবে। এই যে এখানে বলা আছে দেখেন, আমরা জানি কি যে ফর্মুলা যখন আমরা এক্সিকিউট করি তখন আমাদের প্রথম কাজ করতে হয় ব্র্যাকেটের ভিতরের অংশের কাজ। তো এই অংশের কাজটা আমরা আগে ক্যালকুলেশন করি। তার মানে এখানে বলা আছে কি ই ক্লোজার অফ কিউ নট। তাহলে যেহেতু আমি কিউ নটের জন্য ট্রানজিশন বের করতেছি, প্রথমেই আমার এই কিউ নটের ই ক্লোজারটা বের করতে হবে। তাহলে ইকুয়ালাইজার কিউ নট কোথায় পাবো, এই যে আমাদের উপরে 2 নম্বরের স্টেটে কিউ নটের ইকুয়ালাইজারটা দেওয়া আছে। তার মানে আমি ওই কিউ নটের ইকুয়ালাইজারটাকে এখানে নিয়ে আসবো, মানটা বসাই দিব জাস্ট। এরপরে কোন ইনপুটের জন্য বের করব, এ এর জন্য, যে এ যেহেতু বলা আছে এ, তার মানে এ এর জন্য ট্রানজিশন বের করব। তার মানে ফর্মুলাটা আমরা মনে রাখবো যে যেই স্টেটের জন্য আমরা ট্রানজিশন বের করি প্রথমে তার ইক্লোজারটা লাগবে, তারপরে আমাকে ইনপুট কোনটার জন্য করব সেই ইনপুট দিয়ে ওই ইক্লোজারটাকে চেক করতে হবে। চেক করার পর যে রেজাল্ট পাবো, চেক করার পর যে রেজাল্ট পাবো সেই রেজাল্টটাকে আবার ক্লোজার করতে হবে। এই যে বাইরে দেখেন আরেকটা ক্লোজার আছে, তার মানে এই ব্র্যাকেটের অংশের কাজ যখন শেষ হয়ে যাবে, যেই রেজাল্টটা হবে ওই রেজাল্টের উপর আমাকে কি করতে হবে, দ্বিতীয়বার আরেকটা ক্লোজার করতে হবে, বাইরের ক্লোজারটাকে। দেখেন ক্লোজার কিন্তু দুইবার, ফর্মুলার ভিতরে এখানে বলা আছে প্রথমে ই ক্লোজার, ব্র্যাকেটের ভিতরে আবার বলা আছে ডেল্টা ই ক্লোজার। তার মানে প্রথমবার এই ভিতরের কাজটা কমপ্লিট করার পরে যে রেজাল্টটা পাবো ওটার উপরে আরেকবার ক্লোজার করব। জাস্ট এটুকু যদি মনে রাখতে পারি তার মানে আমাদের ফর্মুলাটা ইজি। তাহলে মেইন কথা হচ্ছে আমি যে স্টেটের জন্য বের করব ওই স্টেটের ই ক্লোজার প্রথমে আমাকে লাগবে, এরপরে কোন ইনপুটের জন্য বের করব সেই ইনপুটটা দিয়ে আমি চেক করতে হবে, চেক করে যে রেজাল্ট পাবো ওই রেজাল্টটাকে আরেকবার ক্লোজার করতে হবে, ক্লোজার করে যে মানটা পাবো সেই মানটাই আমি এই বক্সে বসাই দিব। দেখেন তাহলে আমি যা বললাম এটাই এখন করতেছি। তাহলে প্রথমেই আমরা বের করব কোন স্টেটের জন্য ক্লোজার, যেহেতু আমি কোন স্টেটের জন্য বের করতেছি, কিউ নটের জন্য, তাই না? আমার প্রেজেন্ট স্টেট কি কিউ নট, তাহলে আমার প্রথমেই কি লাগবে, কিউ নটের ক্লোজার। তাহলে আমাকে প্রথমেই লাগবে হচ্ছে কিউ নটের ক্লোজার। তাহলে কিউ নটের ক্লোজারে কি আছে একটু বলেন আমাকে। 01। কিউ নটের ক্লোজারে 0 1 আছে, মানে তো কিউ নট, কিউ কিউ নট কিউ কিউ নট ওয়ান, কিউ কিউ ওয়ান ওয়ান। কিউ নট কিউ কিউ ওয়ান। নট কিউ ওয়ান। আচ্ছা, তার মানে আমি এখানে লিখে দিলাম, আপনাদের জন্য আমরা প্রথমবার লিখতেছি, বাকিবার আমরা না লিখেও এমনি এমনি করতে পারবো চাইলে। তাহলে আমি লিখে দিচ্ছি প্রথমবার যেহেতু করতেছি। তাহলে কিউ নট আর একটা আছে কিউ ওয়ান। তাহলে এটা হচ্ছে কিউ নটের ইক্লোজার। তাহলে কেন লিখলাম, যেহেতু আমি কিউ নট স্টেটের জন্য ট্রানজিশন বের করবো, তার মানে যেই স্টেটের জন্য ট্রানজিশন বের করব প্রথমে ওটার ইক্লোজারটা আমাকে লিখতে হবে, এটাই ফর্মুলা বলছে। তাহলে ফর্মুলার কথাই আছে যে তুমি যে স্টেটের জন্য বের করবা ওটার আগে ইক্লোজারটা লেখো। তাহলে আমি ইক্লোজারটা লিখলাম। এরপর কি বলেছে, কমা দিয়ে তুমি ইনপুটটা লেখো, কোন ইনপুটের জন্য বের করবা। তাহলে কমা দিয়ে এখানে বলা আছে এ, যেহেতু আমরা এ এর জন্য বের করবো তাহলে আমিও লিখে দিলাম কমা দিয়ে এ। তাহলে প্রথমে ইক্লোজার লিখলাম, তারপরে ইনপুটটা লিখলাম। এখন এরপরে কি করতে হবে, এই ইনপুট দিয়ে আমাকে এখন দেখতে হবে, এই ইনপুট দিয়ে দেখতে হবে যে কিউ নটে এ দিলে কি হইতো। এটা কোন টেবিলে দেখবো, প্রথম টেবিলে, যেহেতু এখানে ডেল্টা বলা আছে, ডেল্টা মানে কি প্রথম টেবিল। তাহলে এখন ফার্স্ট টেবিলে বা 1 নম্বর টেবিল যে আমাদের বানানো আছে ওই টেবিলে আমরা দেখবো যে কিউ নটে যদি কেউ এ দিত তাহলে কি হইতো। একটু আমাকে বলেন তো কিউ নটে এ দিলে কি হইতো। কিউ নট আসতো। কিউ নট আসতো, তাহলে আমি এখানে লিখলাম যে কিউ নট আসতো, ওকে লিখে দিলাম। নেক্সট আমাকে কিউ ওয়ানে যদি কেউ এ দিত তাহলে কি আসতো, Q2। কিউ টু আসতো। তার মানে এখানে যেহেতু দুইটা স্টেট, কিউ নট একটা স্টেট কিউ ওয়ান একটা স্টেট, দুইটা স্টেটের উপর আমাকে ইনপুট চেক করতে হবে। তাহলে এ কে আমরা প্রথমে কিউ নটের উপর চেক করব, একইভাবে এ কে আমরা কিউ ওয়ানের উপর চেক করব। তাহলে প্রথমে কিউ নটের উপর এ যখন চেক করলাম তখন আমি পেলাম কিউ নট। এখন আমি মাঝখানে একটা ইউনিয়ন সিম্বল ইউজ করতে পারি। ইউনিয়ন মানে হচ্ছে ওই যে আমরা সেটে যে ইউনিয়ন ইউজ করতাম, ইউনিয়ন মানে হচ্ছে একত্র করা। তাহলে প্রথমে পাইলাম হচ্ছে কিউ নটের উপরে এ দিয়ে কিউ নট ইউনিয়ন দিয়ে, এরপরে কিউ ওয়ানের উপরে যখন এ দিলাম তখন আমরা পেলাম কিউ টু। তাহলে কিউ নট এবং কিউ টু এই দুইটাকে যদি ইউনিয়ন করি মান কি আসে কেউ বলতে পারেন। স্যার Q0 Q2 দুইটাই কিউ তো। নট কিউ টু। কিউ নট কিউ টু দুইটাই পাবো, কিন্তু যেহেতু ইউনিয়ন করলে কি আসে আমরা জানি যে কমন আনকমন সব আসে। তাহলে আমরা ইয়েস। এখানে আসলে পাবো হচ্ছে কিউ নট অ্যাজ ওয়েল এস কিউ টু, জাস্ট এই দুইটাই পাবো একসাথে। এখন এই যে দুইটা পাইলাম আমরা,
তাহলে এইটা করা মানে কি, আমাদের এই যে ব্র্যাকেটের ভিতরের অংশের কাজ কি করা হয়ে গেছে কিনা একটু বলেন তো। প্রথমে এই ক্লোজারটা বসাইলাম, এরপর ইনপুটটা দিলাম, এরপর ইনপুট দিয়ে চেক করলাম কোথায় কোথায় যায়, এবং ফাইনালি আমরা এই মানটা পেলাম Q0 Q2। তাহলে বলেন তো এই ব্র্যাকেটের ভিতরের অংশটুকু আমরা কি কমপ্লিট করছি কিনা, এটা কি আমাদের কমপ্লিট হয়েছে কিনা করা। জি স্যার। তা এটা যদি কম্পিউট করা হয়ে যায়, আমরা বলছিলাম এই যে রেজাল্টটা পেলাম, এই রেজাল্টের উপরে আমাদের বাইরের একটা ক্লোজার ছিল না, যে ই ক্লোজার, এই কাজটা কি আমরা করেছি এখনো, যে ই ক্লোজার এই কাজটা করেছি এখনো না স্যার। করি নাই। তাহলে আমাকে কি করতে হবে, ই ক্লোজার অফ Q0 Q2 এটা বের করতে হবে এখন। যেহেতু আমাদের ভিতরের কাজটা শেষ, এখন বাইরের কাজটা করতে হবে। তাহলে এখন ই ক্লোজার অফ Q0 Q2 এটা আমরা বের করব। তাহলে আমাকে একটু বলেন তো, Q0 এর ই ক্লোজারে কি ছিল। Q0 Q1। তাহলে Q0 এর ই ক্লোজারে ছিল আমাদের Q0, আমি জাস্ট লিখে দিচ্ছি, Q0 ছিল অ্যাজ ওয়েল অ্যাজ Q1 ছিল, এটা ছিল Q0 এর জন্য। একইভাবে যেহেতু Q2 এর জন্য বের করতে হবে, এখন যেহেতু দুইটারই ক্লোজার আমাকে বের করতে হবে, তাহলে মাঝখানে একটা ইউনিয়ন সিম্বল দিলাম আগের মতোই। তাহলে Q2 এর ক্লোজারে কি ছিল, Q2। Q2। তাহলে একটু বলেন যে এই তিনটাকে যদি ইউনিয়ন করি তাহলে আমরা কি পাবো। Q0 Q1 Q2। তাহলে এখানে আমরা একটা কমা ইউজ করি আমাদের বোঝার সুবিধার জন্য। তাহলে আমরা পাবো আসলে Q0 Q1 Q2। তার মানে দেখেন আমাদের এই যে নেক্সট স্টেটের যে বক্সটা ছিল, এই বক্সের ভিতর এখন আমি তাহলে লিখবো কি, আমি এই বক্সের ভিতরে লিখবো যে Q0 Q1 Q2। এটা কি বুঝছেন। জি স্যার। তাহলে আমরা এটা পাইলাম কোথায়, আমাদের যেই ইনফরমেশন দেওয়া ছিল সেই ইনফরমেশনের সাথে আমরা দেখলাম যে আসলে এটা আসে। তাহলে খুব সিম্পল জিনিস, আমরা আসলে ক্যালকুলেশন করে এটা পাইছি, এমনি এমনি লিখি নাই। আমরা এই যে হিসাব নিকাশ করে পেলাম যে আসলে এখানে Q0 এর জন্য এ ট্রানজিশন করলে এটা আসে, এই জন্য এটা লিখে দিলাম। তাহলে একই নিয়ম অনুসরণ করে আমাকে কি করতে হবে, বাকি যে সেলগুলো আমাদের এখানে বাকি আছে, মানে যেই সেলগুলো আমরা এখনো ফিল আপ করি নাই, এইগুলোকে আমাকে ফিল আপ করতে হবে। তাহলে কোন কোন সেল আমাকে ফিল আপ করা বাকি আছে এটা একটা চেক দেখি। আমাকে এখন কি করতে হবে, এই যে Q0 যদি কেউ বি দেয় তাহলে কি এটা বের করতে হবে না, এই সেলটা ফিল আপ করতে হবে। তাহলে আমরা প্রথমে এটা করে ফেলি, Q0 বি দিলে কি হবে। তাহলে ফাঁকা। দেখেন কথা একই রকম, যে প্রথমে আমরা কি করব, কিউ নটের এই যে এই ফর্মুলা ইউজ করবো, কিন্তু একই জিনিস। তাহলে আমরা ফর্মুলা লিখতেছি না, একটু বুঝে ফেলেন যে আমরা কি বলতে চাচ্ছি। প্রথমে Q0 ইক্লোজার লাগবে। তাহলে Q0 তো এইটাই অলরেডি যেটা আমরা আগে লিখছি, তাই না, এই সেমটাই তো, চেঞ্জ তো আর হবে না। তাহলে এটাও Q0 ছিল, এ এর জন্য যখন করছিলাম, বি এর জন্য যখন করছি তখন তো Q0, তার মানে ইক্লোজার এটাই হবে। শুধুমাত্র ইনপুটটা কি ছিল এখানে এ, বাট এখন আমাদের ইনপুটটা হবে বি। এখন আমরা বি এর জন্য করতেছি, আগের বার যখন করছিলাম তখন এর জন্য, এখন করতেছি বি এর জন্য। তখন আমাকে দেখতে হবে যে Q0 যদি কেউ বি দেয় তাহলে কি আসে। Q0 বি দিলে কিন্তু আমাদের কি আসে, ফাঁকা আসে না। জি স্যার। তাহলে আমরা লিখলাম যে ফাঁকা নাই, মাঝখানে একটা ইউনিয়ন সিম্বল ইউজ করলাম। এখন আমরা Q1 যদি কেউ বি দেয় তাহলে কি আসে, Q1। তাহলে Q1 আসে। তাহলে এখানে লিখলাম Q1। তাহলে এক Q0 বি দিয়ে পেলাম ফাঁকা, আর Q1 বি দিয়ে পেলাম Q1। এখন ফাঁকার সাথে যদি Q1 কে আমরা ইউনিয়ন করি তাহলে রেজাল্ট কি পাবো বলেন তো। ফাঁকার Q1। সাথে কোনো কিছু করলে শুধু ওইটাই পাবো, তার মানে Q1 পাবো, আর তো কিছু পাবো না, Q1 পাবো। তাহলে আমাদের এই ভিতরের অংশে ক্যালকুলেশন করে মান পেলাম Q1। এখন বাইরের যে ক্লোজার আছে এটাকে এখন ইউজ করতে হবে না। জি স্যার। তাহলে বাইরের ক্লোজার ইউজ করলে আমাদের রেজাল্টটা কি আসবে বলেন তো। Q1। Q1 ক্লোজার, তার মানে Q1 ক্লোজার কি ছিল, Q1। Q1 ছিল। তার মানে শুধুমাত্র রেজাল্ট পেলাম Q1। তার মানে আমি কিন্তু এই বি এর যে বক্সটা আছে, এই বক্সের ক্ষেত্রে আমি শুধুমাত্র লিখে দিব Q1। তাহলে খুব সিম্পল কনসেপ্ট, যে আমরা আসলে ওই একই ফর্মুলা ইউজ করতেছি, ফর্মুলা ইউজ করে আমাকে যেটা রেজাল্ট পাচ্ছে ওটাকে আমরা এই টেবিলটা ফিল আপ করতেছি। তাহলে সিমিলার ওয়েতে আমাকে এখন বলতে হবে যে Q1 যদি কেউ এ দেয় তাহলে কি হবে, মানে এই বক্সটা ফিল আপ করতে হবে। বলেন তো আমাদের প্রথম কাজ কি। স্যার ক্লোজার বের করতে হবে Q1 এর। তার মানে প্রথমেই আমাদের Q1 ক্লোজার বের করতে হবে। তাহলে Q1 ক্লোজারে কি আসবে, Q1। Q1 আসবে। নেক্সট আমাকে কি করতে হবে, কোন ইনপুটের জন্য বের করবো, এ এর জন্য বের A। করবো। তাহলে আমাকে দেখতে হবে যে প্রথম টেবিলে Q1 এ দিলে কি আছে, Q2। Q2 আছে। তার মানে আমরা পেলাম Q2। এখন এই Q2 পাওয়ার পরে বাইরের ইক্লোজারটা ইউজ করতে হবে না এখন। জি স্যার। তাহলে Q2 কে যদি ইক্লোজার করি তাহলে কি পাবো, Q2। Q2 পাবো। তার মানে এখানে আমরা লিখে দেবো Q2। সিমিলার ওয়েতে আমরা Q1 এ যদি বি দেয় এটা চেক করতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে Q1 ইক্লোজার। তাহলে Q1 ইক্লোজার মানে Q1, Q1 যদি কেউ বি দেয় তাহলে কি আসে, Q1। Q1 আসে। এই Q1 কে আবার বাইরে যদি ক্লোজার করি তাহলে কি পাবো, Q1। না হ্যাঁ সরি, হ্যাঁ Q1 কে ক্লোজার করলে Q1 পাবো, ঠিক আছে। তাহলে আমরা এখানে Q1 লিখে দিলাম।
তাহলে মানে কিউ ওয়ান এর জন্য এ তে পেলাম কিউ টু আর বি তে পেলাম কিউ ওয়ান। সিমিলারলি আমরা কিউ টু এর জন্য বের করব, তার মানে প্রথমে কিউ টু এর ইক্লোজার লাগবে আমার। তাহলে কিউ টু এর ইক্লোজারে কি আছে? কিউ কিউ টু টু। আছে। কিউ টু তে যদি এ দেই তাহলে কি আছে? কিউ টু। কিউ টু। তার মানে ভিতরে আমরা পেলাম কিউ টু, এই কিউ টু কে আবার ক্লোজার করলেও আমরা কিউ টুই পাবো, তাই না? জি স্যার। তাহলে এখানে কিউ টু লিখে দিলাম। সিমিলার ওয়েতে এটাও তো একই জিনিস হবে, যেটা কি হবে বি এর জন্য। তাহলে কিউ টু তে প্রথমে ই ক্লোজার হচ্ছে কিউ টু, কিউ টু তে বি দিলে কিউ টু, আর ওটাকে ই ক্লোজার করলে আবার কিউ টু। তার মানে এটাও হবে কিউ টু। তাহলে আমাদের টেবিলটা কিন্তু ফিল আপ শেষ, তাই না? জি স্যার। তার মানে এই প্রসেস অ্যাপ্লাই করে আমরা কি যে কোনো ডায়াগ্রামের জন্য টেবিল ফিল আপ করতে পারবো কিনা? ডিফিকাল্ট মনে হচ্ছে খুব? না স্যার। ডিফিকাল্ট কিন্তু না। আপনি যদি একটু লজিক্যালি চিন্তা করেন, তাহলে ফর্মুলা ইউজ করি আমরা কিন্তু এগুলো বের করলাম। আমি চাইলে কি রাফ করতে পারি, খাতার পাশে রাফ করে করে নিয়ে করতে পারি। আর যে রাফ না করছে সরাসরিও কিন্তু এভাবে করা যায়। তাহলে ফর্মুলাটা লেখার পরে বাকিগুলো চাইলে আমরা রাফ করেও বের করে করে আমরা লিখতে পারি, সমস্যা নাই। তাহলে আমাদের টেবিলটা ফিল আপ হয়ে গেছে, 5 নম্বর টেবিলটা আমাদের কমপ্লিট। লাস্ট যে কাজটা আমাদের বাকি আছে, এখানে কি বলা আছে? ড্র দ্য এনএফএ। এখন আমাকে এনএফএ টা ড্র করতে হবে। আমি তো ইএনএফএ মেশিন দেওয়া ছিল, এরকম একটা মেশিন ড্র করতে হবে আমাকে। কার জন্য? এনএফ এর জন্য। আমার স্টেট আছে কটা বলেন তো? 3টা স্টেট, তাই না? জি স্যার। তাহলে আমি যদি 3টা স্টেট আঁকি এখানে, যে একটা স্টেট হচ্ছে আমাদের এরকম, নাম হচ্ছে কিউ নট। জাস্ট আমরা এঁকে দিচ্ছি এখানে, এটা হচ্ছে কিউ নট স্টেট। নেক্সট আর একটা স্টেট আছে, ওর নাম হচ্ছে কিউ ওয়ান। এই স্টেটটার নাম হচ্ছে আমাদের কিউ ওয়ান স্টেট। এবং লাস্ট স্টেট যেটা আছে ওটার নাম হচ্ছে কিউ টু, তাহলে এটার নাম হচ্ছে আমার সেই কিউ টু স্টেট। তাহলে 3টা স্টেটকে আমরা জাস্ট ড্র করলাম। এরপর ইনিশিয়াল কোনটা সেটাও আমরা জানি, ডায়াগ্রামে বলা আছে। তাহলে ইনিশিয়াল যেটা, এটা একটা অ্যারো দিলাম, যেটা আমার ইনিশিয়াল স্টেট। যেটা ফাইনাল স্টেট এটাকে আমরা ডাবল সার্কেল দিয়ে ফাইনাল স্টেটকে দেখাইলাম। এগুলো আমরা জানি অলরেডি। নেক্সট আমাকে কি করতে হবে? ট্রানজিশনে কি বলা আছে এটাকে এখন দিয়ে দিতে হবে। তাহলে দেখেন, কিউ নটে যদি কেউ এ দেয় তাহলে কি কি বলা আছে? কিউ নটে এ দিলে কিউ নট, কিউ ওয়ান, কিউ টু, তাই না? জি স্যার। তাহলে কেউ যদি কিউ নটে এ দেয় তাহলে আমরা চাইলে এ এর জন্য কি করব? তাকে কিউ নটেই রাখবো এ দিলে। একইভাবে এ দিলে তাকে আমরা কিউ ওয়ান এর দিকেও নিয়ে আসবো। একই ইনপুট বাট 3 জায়গায় যাচ্ছে। আবার কি এ দিলে আমরা তাকে কিউ টু এর দিকেও নিয়ে যাব। তার মানে এ দিলে তাকে আমরা 3টা ডিফারেন্ট জায়গায় নিতে পারবো চাইলে, যেহেতু আমাদের এটাই বলা আছে। কিউ নটেও থাকতে পারবে, কিউ ওয়ানেও যেতে পারবে, কিউ টুতেও যেতে পারবে। সিমিলারলি বি এর জন্য বলা আছে শুধু কিউ ওয়ানে যাওয়া যাবে। তার মানে কিউ ওয়ানের তো একটা রাস্তা অলরেডি আছে, আমরা ওই রাস্তায় আমরা কমা দিয়ে বলে দিলাম বি। তার মানে কি এ দিলেও কিউ ওয়ানে আসতো, বি দিলেও কিউ ওয়ানে আসবে। তাহলে এ কমা বি বললাম, যেহেতু বি এর জন্য কিউ ওয়ানে আসে, তাহলে এই বি ইনপুটটা আমরা এখানে ইউজ করলাম। তাহলে আমরা কিউ নটের জন্য ট্রানজিশন চেক করা হয়ে গেছে। এখন কিউ ওয়ানের জন্য চেক করব। কিউ ওয়ানে কি বলা আছে? এ দিলে কিউ টুতে যাবে। তার মানে কিউ ওয়ান থেকে যদি কেউ এ দেয় তাকে আমরা পাঠাবো কিউ টু এর দিকে। আর বি দিলে কি বলছে? বি দিলে নিজের কাছেই সেলফ লুপ থাকবে। সেলফ লুপে বিতে আমরা এখানে বলে দিলাম, বাস। কিউ টু এর ক্ষেত্রে কি বলা আছে? এ বি যাই দেয় না কেন কিউ টুতেই থাকবে। তাহলে এ কমা বি আমরা কিউ টু এখানে দিয়ে দিলাম। আমাদের কি ডায়াগ্রাম শেষ না? জি স্যার। তাহলে আমাদের কিন্তু আমাদের যেই প্রবলেম ছিল সেই প্রবলেমের সলিউশন হয়ে গেছে। আমাদের কি ছিল? একটা, আমাকে একটা ইএনএফএ মেশিন দিয়ে বলা ছিল যে এটাকে তুমি এনএফএ তে কনভার্ট করবা। তাহলে আমরা প্রথম স্টেপে কি করলাম? একটা ট্রানজিশন টেবিল মেক করলাম। সেকেন্ড স্টেপে ই ক্লোজার গুলোকে ফাইন্ড আউট করলাম। থার্ড স্টেপে ইনিশিয়াল স্টেট কোনটা হবে সেটাকে লিখলাম, এবং বাকি স্টেট গুলোও লিখে ফেলছি আমরা একই রকম। যেহেতু আমরা বলছিলাম যে ইএনএফ এবং এনএফএ দুইটা মেশিনের ক্ষেত্রে স্টেট সংখ্যা সেম থাকে, সব স্টেটগুলো আমরা লিখে দিয়েছিলাম। ইনিশিয়াল স্টেটটা কি থাকবে সেটাও আমরা মার্ক করে দিয়েছিলাম। ফাইনাল স্টেট কোনটা থাকবে সেটাও মার্ক করেছিলাম। নেক্সট আমাদের স্টেপ নাম্বার 4 ইউজ করে আমরা কি করছিলাম? ট্রানজিশন গুলো বের করছিলাম, যে আমাদের আসলে এ এর জন্য কি হবে, বি এর জন্য কি হবে, এখানে এ এর জন্য কি হবে, বি এর জন্য কি হবে। আমাকে এই ফর্মুলা ইউজ করে করে আমরা এগুলোকে ফাইন্ড আউট করে এটা ফিল আপ করেছিলাম টেবিলটা। এটাই ছিল আমাদের স্টেপ নাম্বার 5। আর স্টেপ নাম্বার 6-এ আমরা এই টেবিলটাকে দেখে দেখে একটা ডায়াগ্রাম এঁকে ফেললাম। তাহলে এই হচ্ছে কাজ। আপনাদের যদি যে যে কোনো ইএনএফ এ ডায়াগ্রাম দেওয়া থাকে, আপনাকে এই সেম প্রসেস অ্যাপ্লাই করে এইভাবে এটাকে এনএফএ তে কনভার্ট করতে হবে।